এই যে চাই চাই আরো লাগবে, এটা কমবে না। খেয়াল করে শুনেন, বিষ্ণু বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, মানুষকে একটা করে যদি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, তারপরেও প্রতিটা মানুষ আরেকটা করে স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করে। একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ খাইয়া পেয়েছে শেষ করতে পারবো, আরেকটা দেবে কি করবো? স্বভাব আরো লাগবে, আরো দাও আরো দাও, আরো খাবো, খাইতে পারে দূর এতগুলা, এরকম টাকায় দরকার নাই। এজন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই মাতলামি থাকবে না, আমাদের এই লোভ লালসা কমবে না, আমাদের অবহেলা কমবে না। কবরে আমাদেরকে যেতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, ঠিক না? কবরে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া কবরে যাওয়া যায়? যাওয়া যায় না। এই মৃত্যু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বলছিলাম। মুমিন বান্দার কাছে মালাকুল মাউত আসে একজন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে। কিসের আকৃতিতে? ধবধবে সাদা জুব্বা পরে সুন্দর যুবকের সুরাতে এসে আপনার মাথার শিওরের সামনে মালাকুল মাউত বসবে। বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো আপনার রূহ নেওয়ার জন্য। হানুত মিন হানুতিল জান্নাহ, কাফার মিন আকফারিল জান্নাহ, জান্নাতের সাদা কাফনের কাপড় নিয়ে আসবে। ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানিল্লাহ, আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে রূহটা বের হয়ে আসো। বলার সাথে সাথে আপনার রূহ বের হয়ে আসবে স্মুথলি। মুমিনের রূহ বের হবে স্মুথলি। আর কাফিরের কাছে মালাকুল মাউত আলা আখবাসি মা ইয়াকুন, যত নিকৃষ্ট চেহারা হতে পারে, যত নিকৃষ্ট কাপড় হতে পারে, যত দুর্গন্ধযুক্ত দেহ হতে পারে, ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে। মুমিনের কাছে যেমনি ভদ্রভাবে মাতার সামনে বসে, কাফেরের সামনে এমনি বসবে না। কাফেরের সামনে এসে মালাকুল মাউত একটা ত্রাস তৈরি করবে, ভয়ঙ্কর ত্রাস। ধমক দিবে, ধমক দিয়ে বলবে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা বেরো। মুমিনের আত্মা যেমনি স্মুথলি বের হয়েছে, কাফের নাস্তিক তাদের আত্মা সহজে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে যাবে, বায়ে যাবে, সামনে পেছনে, মালাকুল মাউত আত্মাটারে ধরে টান দিবে, টেনে হিচড়ে। একটা জীবিত ছাগলের জবাই না করে ছাগলের চামড়া উল্টো দিকে টেনে খসালে যে ব্যথা, এর চেয়ে বেশি ব্যথা দিয়ে রূহটারে টেনে টেনে তিনি বের করবেন। এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আবার কবরে যাওয়ার সাথে সাথে পরীক্ষা আছে না নাই? কথা বলেন। কাফের মুশরিকদের জন্য 3টা প্রশ্ন, মুমিনদের জন্য 4টা। আপনারা যারা, আপনাদের প্রশ্ন কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিলাম। আগের মন্ত্রী সাহেব যখন ছিলেন প্রশ্নপত্র ফাঁস হতো, ঠিক কিনা? আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। উনি দলিল পাইছে হয়তো যে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করছে, আমরা আছে না নাই? আল্লাহ তো ফাঁস করছে আমরা বাঁচার জন্য, ঠিক কিনা? মুমিন যারা, তাদের জন্য 4টা। কয়টা প্রশ্ন? আওয়াজ করে বলেন। 4টা প্রশ্ন আপনারা করা হবে। প্রথম প্রশ্ন, আমার রব, হু ইজ ইউর লর্ড? তোমার রবের নাম কি? কি বলবে? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে দোনো মনে তারিও। পড়ে, আয় আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাকপাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমারে রব, এই রব্বি আমার সব। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আমরা বলবো আমাদের রবকে। এরপরে প্রশ্ন করবে, ওমা দিন, তোমার ধর্মের নাম কি? কি বলবে? কথা কর। আমরা বলবো ইসলাম আমাদের ধর্ম। এরপরে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে, তারিফু হাদা রাজুল, এই লোকটার চিনো নাকি? কি বলবে? যাদের যে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের যে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ। আমরা বলবো, যিনি মানে উনি আমার কামলি ওয়ালা নবী, যেই নবীর জন্য আমাদের প্রাণ, যেই নবীর জন্য আমাদের জান আর ভালোবাসা। এই নবীর সব সুন্নত আমরা দুনিয়ায় মানতাম, শুধু মিষ্টি খাওয়ার সুন্নত মানি নাই। মাই খাওয়া যে সুন্নাত, এটাও দুনিয়ায় আমরা মেনেছি। চিল্লা করে ঠিক না? এই নবীর জন্য আমরা সব করতাম, সব পালন করতাম, এটা আমাদের নবী। 3টা প্রশ্নের ছটপট উত্তর আপনি দিয়ে দিলেন। এরপরে আরেকটা প্রশ্ন করো, চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে ওমা ইলম, হোয়াটস ইজ নলেজ? এই যে 3টা প্রশ্নের উত্তর তুমি পারছো, কেমনে পারছো? ঠিক লাগবে? নকল করে আনছো? কাফনের কাপড়ে লেখা আনছো? পরীক্ষার হলে ছেলেমেয়েরা নকল করে না, হাতে লেখে নিয়ে আসে, হাতে। তারপরে কাগজে লেখে, এরপরে মোজার ভিতরে বল। খুলনায় মনে হয় এগুলা নাই, হ্যাঁ?
স্কেলের মধ্যে নকল করে, স্কেলে ছোট ছোট করলে, এরপর যে বেঞ্চির ভিতরে ওর সিট করে চোখের আগে লিখে রাখে, আছে না নাই? সব ফাঁস করে দিতে আছে, প্রশ্ন ফাঁস, নকলও ফাঁস। ফেরেশতারা বলবে, কেমন করে 3টা প্রশ্নের উত্তর জানলা? নকল করেছো নাকি? কোত্থেকে শিখলা? হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, তা না হলে কোনো মুক্তির উপায় নাই। চিল্লে বলে ঠিক কি না? ওইটাও যখন বলতে পারবে, তারা বলবে খোশ আপনাদের, কংগ্রেচুলেশন, সুস্বাগতম, আহলান ওয়া সাহলান, তোমার খুশ নসিব, সুস্বাগতম বলে তারা আপনাকে জড়িয়ে নেবে। আর ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা চমৎকার পোশাক পরিয়ে দেয়া হবে। ইউফাসসাহু লাহু কবরুহু ৭০ দিরাআন, আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন দেয়া হবে। এরপর ফেরেশতারা বলবেন, নাও কানাউমিল আরুস, ঘুমাও, ইউ শুড গেট সাম স্লিপ, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, অনেক টায়ার্ড, অনেক থকল গিয়েছে, এবার একটু ঘুমাও। কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, কনে আর বর যেমনি ঘুমায়, ওরকম আরামের ঘুম দাও। ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া কেউ তোমার ঘুম ভাঙাবে না। সুবহানাল্লাহ। আর আমরা বলি ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিল, আছে না নাই? কুকিল মরা, মরা কুকিল আবার ঘুম ভাঙায়, আছে না নাই? ফেরেশতারা বলবে না, ঘুম ভাঙাবে না, মরার কুকিল তোমার ঘুম ভাঙাবে না, ঘুমাও, শান্তির আর আনন্দের একটা ঘুম দাও। এটা হচ্ছে আপনাদের অবস্থা। আল্লাহ আমাদের সবার অবস্থা যেন এমন হয়, আল্লাহ আমাদের মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। চিল্লায় পড়েন আমিন। মেরে পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমি, এটা একটা দোয়া। আমি এত ইসলামী সঙ্গীত গাই, এর কারণ হচ্ছে এগুলো তো, এগুলো কোরআন থেকে নেয়া, হাদিস থেকে নেয়া, এগুলো আদু ফাদু গান না মিয়া। এগুলো গাইলে অন্তরে ঈমানের তেজদীপ্ত চেতনায় উদ্দীপ্ত করে দেয় কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এটা দোয়া হয়েছে না? চিল্লায় পড়েন আমিন। আর কাফির মুশরিক, ওদের কাছেও ফেরেশতারা আসে, মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের নীলাভ চোখ। আমাদের কাছে আসবে সুন্দর আকৃতিতে, ওদের কাছে আসবে কৃষ্ণ বর্ণের কালো, নীলাভ চোখ, নীল দুটো চোখ। এসেই বলবে, বল মার প্রভু, তোর রবের নাম কি? কয় জানি না। লা আদ্রি, হাদিসের ভাষায় এসেছে লা আদ্রি, আমি জানি, সব খায়া ফেলাইছি, ভুলে গেছি। লা আদ্রি, জানি না, রবের নাম কি? কয় রব আবার কি? 2 নাম্বার প্রশ্ন, আমাদিন, উত্তর ধর্মের নাম কি? কয় লা আদ্রি, জানি না। ফেরেশতারা বলবে, তাহলে আরেকটা প্রশ্ন বাকি, এরপরে তোরা জানাই। 3 নম্বরে বলা হবে, আচ্ছা আরিফ মান হাদার রাজুল, দেখতো এই লোকটারে চেনা যায় কিনা? কয় জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলু রাজুল, লোকজন যা বলতো আমিও বলতাম, লোকজন ওনারে গালি দিত আমিও গালি দিতাম, লোকজন ওনার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও লাইক দিতাম, আসলে নাই? ওনার ফ্যামিলির জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে লোকজন কটু কথা বলতো, আমি ওনার বিরুদ্ধে কার্টুন আঁকতাম। এরকম টাকা বাংলার জমিনে আছে না নাই? ওনার সম্মানে আমরা আঘাত দিতাম। বিশ্বনবীর সম্মানে আঘাত দিলে ওটা কোনো মুমিন সহ্য করতে পারে না। বিশ্বনবী, কোরআন, ইসলাম, এগুলো আমাদের কাছে মহাদামি। কারণ বিশ্বনবীর সুপারিশ ছাড়া আমি তো জান্নাতে যেতে পারবো না। তাই ওই নবীর বিরুদ্ধে কথা বললে ওরা ছাড় দেওয়া হবে না। চিল্লায় ঠিক কিনা? চিনো কিনা এই লোকটারে? চিনো কিনা? চিনি না। সবাই গালি দিত, আমিও গালি দিতাম। ফেরেশতারা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিচ্ছু পারলি না, তুই লাড্ডু গুড্ডু। তুই কি লাড্ডু গুড্ডু বুঝেন? মানে ফেল, তুই তো ডবল জিরো পাইলি। ফায়াতরাখু বিমাতারিকা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে, পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইউকালু লিল আরদি ইলতাইমি, কবরের 2 পাশের মাটিকে বলা হবে চাপ দাও। 2 দিক থেকে এমন ভাবে ওর চারিপাশে চাপ দেয়া হবে, তাখতালিফা আতলাহু, ওই চাপের চোটে ওর ডান পাশের পাজরের হাড়টি বাম পাশে চলে আসবে, বাম পাশের পাজরের হাড়টি ডান পাশে ঢুকে যাবে। হাত্তা সা, কিয়ামত পর্যন্ত এরকম চাপাচাপি আর হাতুড়ের বাড়ি চলতে থাকবে। নাউজুবিল্লাহ। ওই কবরে আমাদেরকে যেতে হবে। চিল্লাই ঠিক কিনা?
রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিলকে তৈরি করেছেন কেবল 3টা ফুৎকার দেওয়ার জন্য। 3টা ফুৎকারের মধ্য দিয়ে মহাবিশ্বরে শেষ করে দিবে কে? ঠিক যে মুহূর্তে আমরা বসে আছি ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল ওই সিংহাটাকে 2 ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। অপেক্ষা করছে যে আল্লাহ কখন বলবে যে ফুৎকার দাও। উনি ফুৎকার দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে, একটা ভয়ঙ্কর আর্থকোয়েক হবে, ভূকম্পনে পৃথিবীর সব টাওয়ার গুলো ভেঙে যাবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে, স্যাটেলাইট চ্যানেলগুলো একটার সাথে আরেকটা লেগে খ্যাস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানিতে দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই সময় যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে, অনেকের পেটের বাচ্চা 3 মাস 4 মাস বয়স, অপরিপক্ক অপরিণত বাচ্চা, এখনো বড় হয় নাই, কেমন বিভীষিকাময় পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যে ইনজেকশন পুশ করা ছাড়া, হসপিটালে যাওয়া ছাড়া, ডাক্তারের সহযোগিতা ছাড়া এমনি এমনি ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কার জন্য। সেই দিনটার নাম আল্লাহ দিয়েছে আল কারিয়া। চিল্লায় বলেন কিনা? আল কারিয়া। সেই ভয়ঙ্কর দিন, সেদিন কেউ কাউরে চিনবে না। সেদিন বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, দলের নেতা কর্মীদেরকে চিনবে না, কর্মীরা নেতাদেরকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরা, আল্লাহর ওলিরা, শহীদ, সালেহ, এরাও বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। কারণ ওই দিনটা আজকের দিনের মতো নয়। ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি রফাতান উরাতান মুশাতান গুরলা। বিষ্ণুই বললেন আয়েশা, সেদিনটা হবে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্করতম দিন। মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো গায়ে কোনো জামা নাই, পায়ের মধ্যে জুতা নাই, পেটের মধ্যে দানা পানি নাই, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, কিছু নাই, মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে। বিশ্বনবীর কথা শুনে মা আয়েশা বললেন, নবী সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায় তাহলে কি লজ্জা লাগবে না? Don't they feel any shy? Don't they feel any shame? নারী পুরুষ ছোট বড় সবাই naked. Everyone is completely naked. They don't belong any garments, any traits in their body. তাদের দেহে কোনো পোশাক নাই। নবী গো, তাহলে কি লজ্জা লাগবে না? বিষ্ণু বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন তো মানুষ পাগল হয়ে যাবে। পুরো জমিনটাকে কাআন সাফসাফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা, কোনো উঁচু নিচু নাই। দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে নিচে পড়বে। মানুষ নিজের ঘামের পানিতে আর চোখের পানিতে নিজেই সামলাবে। পেটে কোনো দানা পানি নাই, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বিষ্ণু বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছি একটা সময়, কিন্তু আল-আনা ফাজুরুহা, এখন সমস্যা নাই, এখন জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, ঠিক কি না? কিন্তু কবরে যে কিছু যাওয়া যাবে, চাইবেন কার কাছে? মানত করা যাবে? কথা বলেন। লাল শালু দিয়ে আসা যাবে? মশারি দিয়ে আসা যাবে? অনেক লোক মাজারের উপরে মশারি টাকায়, মশা কামড়াই আর ডেঙ্গুজন পাবে। আর মাজারে যে মশারি দেয়, এরকম বেয়াদব আছে না? মাজারে মশারি, আগরবাতি, লাল শালু এগুলো কিচ্ছু দিবেন না, কারণ মাজারে পড়ে থাকা লোকটার কিছুই দরকার নাই, ঠিক কিনা? দরকার যাতা মানুষ রাম করে দিবে। এই ছোট ছোট ছেলে মেয়েরা যারা ঘরে ইলেকট্রিসিটির অভাবে পড়তে পারেন, এদেরকে মোমবাতি দেন, এদেরকে বই কিনে দেন, তাহলে আপনার আব্বার কবরটারে নুরানি বানাই দিবে কে? মাজারে যে টাকা দেওয়া যাবে, পড়ে থাকা লোকটার টাকার দরকার আছে, যে মরে গেছে তো শেষ, টাকা দিয়ে কি করবে? কথা কি বুঝতে পেরেছেন? যখন কবর জিয়ারত করব, কিন্তু কবর কেন্দ্রিক কোনো ভণ্ডামি সাথে ইসলামের কোনো সম্পর্ক, মাজার কেন্দ্রিক ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? ভণ্ড পীর দেশে আছে না নাই? খুলনায় মনে হয় নাই। এমন পীরের নাম শুনেছি সারা বছর গোসল করে, সারা বছরে একদিন গোসল করে, ওই গোসলের পানি মুরিদরা খেয়ে সাফার করে, আছে না নাই? এগুলো ভণ্ড। এগুলো কি? চাইড়া দে ভণ্ডামি, তোদের বান্দা কালমা জোরে না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা,
ধর্মের খান কুটি দইরা কয়দিন করবা হয়রানি ভণ্ডামি 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 চাইড়া দে ভণ্ডামি চিল্লা বলেন ঠিক কিনা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কবরের যাওয়ার আগ পর্যন্ত তোমাদের টনক নড়বে না কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন যখন কবরে ঢুকবে তখন বুঝবে অচিরেই বুঝবা তখন শুরু হবে ফাইনাল খেলা তখন কি খেলা তখন আসল বিচার হবে যে বিচার দুনিয়াতে তোমরা পাও নাই ওই বিচার হবে ঠিক কি না দুনিয়াতে কত মানুষের লাশ নালার ভিতরে ডোবার ভিতরে পাওয়া যায় হাত বেঁধে পা বেঁধে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আসলে নাই এগুলোর বিচার হয়তো দুনিয়ায় হয় নাই ধর্ষিতা হয়েছে অনেক মা দুনিয়াতে বিচার হয় নাই কিন্তু আল্লাহর দরবারে সবগুলো বিচার আছে না নাই আল্লাহ বললেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন অচিরেই তোমরা বুঝতে পারবা মরণের কি জ্বালা মরণের পরের জগৎ সম্পর্কে জানতে পারবা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন নিশ্চিতভাবে তোমরা জানবা ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাকুল ইয়াকিন ইলমুল ইয়াকিন মানে সব মানুষ মরে এটা আমি জানি এটা ইলমুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন মানে হচ্ছে মানুষ আমার সামনে একজন মারা গেল দেখলাম এটা আইনুল ইয়াকিন হাকুল ইয়াকিন নিজেই মরে গেল এটা হচ্ছে হাকুল ইয়াকিন ঠিক কি না আল্লাহ বললেন লা তারাউন্নাল জাহিম সেদিন তোমরা জাহিম দেখবা দুজকের 7টা স্তরের একটা নাম জাহিম একটা নাম কি আল্লাহ এই দুজক থেকে আমাদেরকে বাঁচাও জোরে পড়েন আমিন বিষ্ণু বলছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচা চাই পড়ে না দুজকের আগুন আর দুনিয়ার আগুন তো একরকম না কথা কর এই যে দুনিয়ার আগুন দিয়ে রান্না করেন এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 ভাগ বেশি তেজ পড়ে না আল্লাহ এটা থেকে আমাদেরকে বাঁচাও সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আল্লাহ বললেন দুনিয়ায় যত নিয়ামত তোরা ভোগ করলি সবগুলো নিয়ামতের ব্যাপারে আমি আল্লাহ তোদেরকে ধরব যত নিয়ামত আল্লাহ দিয়েছে ধরবে কে কথা বলে একটার উপর একটা হিসাব চাইবে এই যে আপনার জীবন এই জীবনকে কোন কাজে লাগিয়েছেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কেউ কিয়ামতের দিন পা নাড়াতে পারবো না কয়টা জোরে বলে সবাই বলে 1 নম্বরে আন হায়াতিহি ফিমা আফনা জীবনটা কোন কাজে লাগিয়েছো ইসলামের পক্ষে কাজে লাগিয়েছো নাকি ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছো কোরআনের পক্ষে কাজে লাগিয়েছো নাকি মনমতো কোরআনের আয়াত বানিয়েছো এরকম ডাকাইত আছে না এখন কোরআনের আয়াত বানায় কি করে গলার মিষ্টি সুর দিয়ে নিজের মনমতো কোরআনের আয়াত বানায় আর বলে কিভাবে তেলাওয়াত করতে হয় দেখেন জীবনটা কোন কাজে লাগিয়েছো 1 নাম্বার প্রশ্ন আপনাকে হিসাব দিতে হবে পাই টু পাই 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল যৌবনটা কোন কাজে লাগিয়েছো যৌবনে নামাজ পড়েছো নাকি মুসল্লিদেরকে পিটাইছো ঠিক কি না যৌবনে ইসলামের পক্ষে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছো নাকি সাহাবাদের মঞ্চে গিয়ে ভাষণ দিয়েছো আসলে নাই যেই ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে আসলে নাই যেই শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই বাস্তবে নাই যেই অন্তরে নাই মুখে শুধু কথার গলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না সত্য আর ন্যায়ের পক্ষে থাকার দরকার আছে না নাই যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লা করে ঠিক কিনা 2 নাম্বার প্রশ্ন করবে যৌবনটা কি কাজে লাগিয়েছো ইসলামের পক্ষে রাত জেগে তাহাজ্জুদ পড়েছো নাকি সারা রাত নেকেড ফিল্ম দেখেছো ব্লু ফিল্ম দেখেছো পর্নোগ্রাফি দেখেছো এরকম আসলে নাই কি করেছো বলো 3 নাম্বার জিজ্ঞেস করা হবে আনমালিহি মিন আইনা ইকতাসাবা সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো হালাল পন্থায়
নাকি হারাম পন্থায় উপার্জন করেছো, অফিসের ফাইল আটকে লাখ লাখ টাকা ঘুষ খেয়েছে, এরকম আছে না নাই? পাই টু পাই হিসাব। ফিমা আনফাকা, কোন রাস্তায় ব্যয় করেছো? গানের কনসার্টে দিয়েছো, না তাফসীর মাহফিলে দিয়েছো, না হেফজে খানায় দিয়েছো, না এতিমখানায় দিয়েছো? চিল্লায় এখন ঠিক কি না? 5 নাম্বার প্রশ্ন, যতটুকু কোরআন আর হাদিস থেকে জানার চেষ্টা করেছো ততটুকু মেনেছো কিনা? এই 5টা প্রশ্নের উত্তরের দরকার আছে না নাই? 5টা প্রশ্নের উত্তর পাই আল্লাহ আমাদের কাছ থেকে বুঝে নিতে। আমরা এই কঠিন বিপদের দিনে যদি প্রশ্নগুলোর উত্তর করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন।